সেই পূর্ণতীর্থ বাগবাজার, যেখানে পরমহংসদেবের অন্তরঙ্গ গৃহীভক্ত শ্রীযুক্ত বলরাম বোসের বাড়ি, ঠাকুরের বৈঠকখানা, যেখানে ঠাকুর ভক্তদের টানে তাদের কৃপা করতে এসেছেন 100 বারেরও বেশি। আজ এই পবিত্র বাটি ভক্তমণ্ডলীর কাছে বলরাম মন্দির নামে পরিচিত। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি সেদিন এই বলরাম বসুর বাটিতে অবস্থান করছেন। বিকেল 3টার পর পরমহংসদেবের গৃহীভক্তগণ ওই বাটিতে সমবেত হয়েছেন। সকলে উপবেশন করার পর স্বামীজি আবেদন করলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম থেকে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না। যখন এ দেশে সাধারণ লোক সমধিক শিক্ষিত হবে, যখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কাজ চালাতে পারবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহ অবসানের 20 বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। সংঘের নাম রাখা হলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ সহ উপস্থিত গৃহীভক্তগণ এই প্রস্তাব অনুমোদন করলেন। তারপর রামকৃষ্ণ মিশনের ভাবী কার্যপ্রণালী আলোচিত হল। মানবের হিতার্থে শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করে গেছেন এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতির জন্য যাতে সেই তত্ত্ব প্রযুক্ত হতে পারে, সে বিষয় সাহায্য করাই হবে এই মিশনের উদ্দেশ্য। রামকৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব জ্ঞান। রামকৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। সূর্যে
আছে অন্তরে, সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছি সন্ধান, জানিয়াছি সন্ধান। রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগো সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, ত্যাগো সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা। তাই যে মোদের জাতির সাধনা, তাই যে মোদের জাতির সাধনা, সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গে যাই, উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান গাহি আনন্দে জয় মহামাই, গাহি আনন্দে জয় মহামাই। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ, মিলিয়াছি এক প্রাণ, মিলিয়াছি এক প্রাণ। শুরুরও একটা শুরু আছে। 1897 খ্রিস্টাব্দের 1 মে বলরাম বসুর বাটিতে যে সংঘ প্রতিষ্ঠিত হলো, তার বীজ কিন্তু প্রথিত হয়েছিল আগেই সেই দক্ষিণেশ্বরে। সময়টা ছিল 1884 খ্রিস্টাব্দ। সেদিন ঠাকুর তাঁর গৃহমধ্যে নরেন্দ্র প্রমুখ ভক্ত সঙ্গে বসে আছেন। মাঝে মাঝে সদালাপ এবং রঙ্গরস চলছে। কথায় কথায় বৈষ্ণব ধর্মের প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত সকলকে ওই মতের মর্ম কথা সংক্ষেপে বোঝাতে গিয়ে বললেন, তিনটি বিষয় পালন করতে এবং নিরন্তর যত্নবান থাকতে এই মতে উপদেশ করে। নামের রুচি, জীবে দয়া আর বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর। নাম নামি অভেদ জেনে
সর্বদা অনুরাগের সঙ্গে নাম করবে। ভক্ত ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা, পূজা ও বন্দনা করবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করে সর্বজীবে দয়া। সর্বজীবে দয়া পর্যন্ত বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন এবং পরে অর্ধবাহ্য দশায় ফিরে এসে নবদিগন্তের দিশারি ভক্তি ও জ্ঞানের সংমিশ্রণে শোনালেন এক নবীন মন্ত্র, শিব জ্ঞানে জীবের সেবা। জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা কীটানুকীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে রে? না না, জীবে দয়া নয়, বল শিব জ্ঞানে জীবের সেবা। শিব জ্ঞানে জীবের সেবা। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। शक्ति समुद्र समुद्रतरङ्गं दर्शित प्रेम विजृम्भितरङ्गं, शक्ति समुद्र समुद्रतरङ्गं दर्शित प्रेम विजृम्भितरङ्गं, संशय राक्षसनाशमहास्त्रं, संशय राक्षसनाशमहास्त्रं, यामि गुरुं शरणं भववेद्यं, यामि गुरुं शरणं भववेद्यं। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वल भक्तिपटावृतवृत्तम्, अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वल भक्तिपटावृतवृत्तं, कर्मकलेवरमद्भुतचेष्टं, कर्मकलेवरमद्भुतचेष्टं, यामि गुरुं शरणं भववेद्यं, यामि गुरुं शरणं भववेद्यं। नरदेव देव जय जय नरदेव, 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 नरदेव देव जय जय नरदेव।
নরেন্দ্রনাথ এই শিব জ্ঞানী জীব সেবা মহামন্ত্রে দেখতে পেলেন এক নতুন উষার আলো। ঠাকুরের ভাবভঙ্গের পর বাইরে এসে আপন মনে বলতে লাগলেন, ওহ, কি অদ্ভুত আলো কিনা আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম। যে শুষ্ক বেদান্ত জ্ঞানকে কঠোর নির্মম বলে, সেই প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সঙ্গে সম্মিলিত করে কি সহজ সরল ও মধুর আলো কিনা প্রদর্শন করলেন। আজ ঠাকুর ভাবাবেশে যা বললেন তাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়। যা হোক, ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনিয়ে মোহিত করব। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, চিত্ত নিরমল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ। ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, ব্রহ্মপরায়ণ
বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ হিন্দু নিভানন সুন্দর লোচন হিন্দু নিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চিরবন্ধ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ ঠাকুর নরেনের অজান্তেই তার মনে ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘের বীজটি সেদিন প্রথিত করে দিয়েছিলেন। তারপর শুরু হলো নেতা তৈরির কাজ। কাশীপুরে অবস্থানকালে নরেন্দ্রনাথকে ঘণ্টার পর ঘণ্টা দরজা বন্ধ রেখে শিক্ষা দিতে শুরু করলেন। তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজ অধ্যাত্ম সম্পদ নিঃশেষে দান করে নরেনকে সঙ্গের মূল স্তম্ভ রূপে গড়ে তুললেন। চাপরাস দিয়ে লিখে দিলেন, নরেন শিক্ষে দিবে। ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘের নেতা হলেন নরেন্দ্রনাথ। এদিকে শিব জ্ঞানে জীব সেবারূপ গুরুবাক্যটি নরেন্দ্রনাথ কার্যে পরিণত করবার পূর্বেই ঠাকুর ক্যান্সার রোগে আক্রান্ত হন। যুবক ভক্তরা রোগ নিরাময়ের জন্য প্রথমে দক্ষিণেশ্বর থেকে তাকে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এবং পরে শ্যামপুকুরে গোকুল ভট্টাচার্যের বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। শেষে কাশীপুর উদ্যানবাটিতে এনে তার সেবাতে নিজেদের সর্বপ্রকারে নিযুক্ত করেন। কিন্তু রোগ নিরাময়ের সকল প্রকার চেষ্টা ব্যর্থ হয়। ঠাকুর কাশীপুরে ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘের সৈনিক কৌশলে একত্র করে মর্তলীলা সাঙ্গ করলেন। সূচনা হয় নতুন যুগের নতুন সাধনার। হরি মন মোজায় লুকালে কোথায় হরি মন মোজায় লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা ভবে একা দাও হে দেখা পরানো সখা রাখো পায় পরানো সখা রাখো পায় হরি মন মজায় লুকালে কোথায়
হরি মন মজায় লুকালে কোথায়। ঠাকুরের লীলাবসানের কিছুদিন পর তার ভক্ত ও রসদদার সুরেন্দ্রনাথ মিত্র একদিন অফিস থেকে ফিরে পূজার ঘরে ধ্যান করছেন। এমন সময় এক দিব্য দর্শন পেলেন। সহসা দেখলেন শ্রীরাম ও কৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হয়ে বলছেন, সুরেন, এ তুই কি করছিস? আমার ছেলেরা যেসব পথে পথে ঘুরে বেড়াচ্ছে তাদের আগে কিছু একটা ব্যবস্থা কর। এ কথা শুনে সুরেন্দ্র উন্মাদের মতো নরেন্দ্রনাথের কাছে ছুটে গেলেন এবং সমগ্র ঘটনার পুনরাবৃত্তি করে ছলো ছলো চক্ষে আবেগ মিশ্রিত গলায় সকাতরে বললেন, ভাই, ভাই নরেন, এক্ষুনি একটা আস্তানা করো যেখানে ঠাকুরের ছবি, ভস্য আর তার ব্যবহার করা জিনিসগুলি রেখে রীতিমতো পূজা অর্চনা চলতে পারে, যেখানে তোমরা কাম কাঞ্চন ত্যাগী ভক্তেরা একত্রে থাকতে পারো। মাঝে মাঝে আমরাও সেখানে গিয়ে জুড়ুতে পারবো। আমি কাশীপুরের জন্য মাসে মাসে যে টাকা দিতাম এখনো তাই দেব। নরেন্দ্র এই দানের কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা। বরাহনগর নিবাসী বন্ধু ভবনাথকে সঙ্গে নিয়ে বাড়ি খোঁজা শুরু করলেন। অনেক চেষ্টার পর বরাহনগরে গঙ্গা তীরে ভুবন দত্তের জীর্ণ উদ্যান বাটিটি মাসিক 11 টাকায় ভাড়া পেলেন। এই হলো রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ। তিনি বুঝলেন মঙ্গলময়ের মঙ্গল হস্ত এখনো তাদের উপরই আছে। এরপর নরেন সব গুরু ভাইদের একত্র করলেন ওই মঠে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে প্রভু, দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি
তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী যেই ভগত সেই জানে যেই ভগত সেই জানে তুমি জানাও যারে সেই জানে প্রভু তুমি জানাও যারে সেই জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা যার হৃদে বিরাজ দুঃখ জানা সেই পাশরে প্রভু দুঃখ জানা সেই পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। ঠাকুরের ইচ্ছায় বরাহনগরে স্থাপিত হল রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ। কয়েক বছর থাকার পর মঠ বরাহনগর থেকে 1892-এর প্রথম দিকে আলমবাজারে স্থানান্তরিত হয়। সেটি হল সংঘের দ্বিতীয় মঠ। ওই বছরই মার্চ মাসের শেষে শ্রী শ্রী মা বুদ্ধগয়ায় তীর্থে যান। সেখানে একদিকে সেখানকার বৌদ্ধ মঠের অতুল ঐশ্বর্য, অন্যদিকে নিজের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্ন বস্ত্রের অবর্ণনীয় কষ্ট আর মঠ পরিচালনের জন্য অসীম দৈহিক ক্লেশ ইত্যাদি বিপরীত চিত্র সংঘজননীকে বড়ই বিচলিত করল। ঠাকুরের সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখবার জন্য করুণা বিগলিত মাতৃহৃদয় থেকে মন্থিত হয়ে উঠে এলো এক আকুল আরতি। ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? তুমি চলে গেলে, ছেলেরা সব সংসার ত্যাগ করে কদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায়,
আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নাই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখতে দেখতে আমার প্রাণ আকুল হয়ে উঠেছে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। সবারি দুঃখেতে সদা আসিছ নয়ন জলে। সবারি দুঃখেতে সদা আসিছ নয়ন জলে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। দেশ জাতি ভেদ নাই, শ্রীপদে সবারি ঠাই। দেশ জাতি ভেদ নাই, শ্রীপদে সবারি ঠাই। পাপি তাপি সবে তুমি, পাপি তাপি সবে তুমি। বাছা বলে করো বলে, পাপি তাপি সবে তুমি। বাছা বলে করো বলে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। সব দেশ সব জাতি মানাবে উঠিছে মাতি। সব দেশ সব জাতি মানাবে উঠিছে মাতি। তোমারে করি প্রণতি, তোমারে করি প্রণতি। সব দুঃখ যায় ভুলে, তোমারে করি প্রণতি। সব দুঃখ যায় ভুলে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছো ভবে। মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছো ভবে। মোরেও শিখাও তবে, মোরেও শিখাও তবে। আমি যে
সবারই দুঃখে হাসিছ নয়ন জলে, সবারই দুঃখেতে সদা হাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। 1882 থেকে 1898 সাল পর্যন্ত মঠ আলমবাজারে থাকার পর ওই বছর 13ই ফেব্রুয়ারি আলমবাজার ছেড়ে মঠ বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে উঠে গেল। তারপর সেখান থেকে 1898-এর 9 ডিসেম্বর কাছেই বেলুর মঠ জমিতে স্বামীজি যজ্ঞ করে ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। সেদিন তাম্রকৌটায় রাখা শ্রীরামকৃষ্ণের ভস্য স্বামীজি স্বয়ং ডান কাঁধে বই নিয়ে এগিয়ে চললেন। শঙ্খ ঘণ্টারোলে ভাগীরথী তীর তখন মুখরিত। যেতে যেতে স্বামীজি শিষ্যকে বললেন, জানিস বাঙাল, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরই বা কি? সেজন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। তুই নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। এই সেই বেলুর মঠ, প্রশান্ত, গম্ভীর, পবিত্র ও পুণ্যভূমি। শিবজ্ঞানে জীব সেবার মহামন্ত্রের সাধন পীঠ। পূর্ব দিকে উত্তর বাহিনী পুতঃসলীলা মা জাহ্নবী কুলু কুলু রবে আপন মনে বয়ে চলেছে। পশ্চিমে বিস্তৃত সারি সারি কয়েকটি মন্দির। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। এই কথাটি এতদিন প্রবাদ ছিল, এখন সত্যে পরিণত হয়েছে। স্বামী বিবেকানন্দ নব বারাণসী স্থাপন করলেন এই বেলুড়ে। এখানে শ্রীরামকৃষ্ণ মন্দিরে খুব ভোরে মঙ্গল আরতি দিয়ে দিনের সূচনা, আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি দিয়ে তার সমাপ্তি। মাঝখানে কত সাধু ব্রহ্মচারীর জপ, ধ্যান, তপস্যা আর নিষ্কাম কর্মের যজ্ঞ চলে। ভক্ত দর্শনার্থী তাদের সংসার যন্ত্রণা ভুলে থাকার জন্য অন্তরের আকুতি জানিয়ে যায় তাদের প্রাণের দেবতা ঠাকুর, মা
আর স্বামীজিকে। এখানে সবাই স্বাধীন আর স্বচ্ছন্দ অনুভব করে। বেলুড় মঠে আসা যেন নিজের ঘরে আনাগোনা। এমন পুণ্যভূমি দেখতে কার না মন চায়? জ্ঞানের জায়গা তো অনেক আছে, কিন্তু ধ্যানের জায়গার যে বড় অভাব। বেলুড় মঠ হলো সেই ধ্যানের জায়গা। স্বামীজি সারা পৃথিবী ঘুরে দেখেছিলেন আর্ত পীড়িত মানুষ মুক্তির মন্ত্র খুঁজছে। তাই বেলুড় মঠ প্রতিষ্ঠা করে বলেছিলেন, কালে এখান থেকে সেবাব্রত নিয়ে সন্ন্যাসী দল ঠাকুরের মুক্তি মন্ত্র পৃথিবীময় ছড়িয়ে দেবে। বহু জনহিতায় বহু জনসুখায় তারা আত্মবলিদান করবে। পুতঃসলিলা ভাগীরথীর দুই কিনারা জুড়ে এবং পৃথিবীময় যত মত তত পথ ও শিব জ্ঞানে জীব সেবার অমৃতবাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে বলে স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই মহা স্বপ্নের সূত্রপাত হলো এই বেলুড় মঠ থেকে। তিনি বলেছিলেন, আমি আরম্ভ করে গেলাম, আপনারা শেষ করবেন। আমি যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে দিয়ে গেলাম, আপনারা আহুতি দেবেন। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ, চকিতে গাহে বন্দনা। তে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দে কষিল সে তান রন্ধে রন্ধে। ললিত ছন্দে গভীর মন্দে কষিল সে তান রন্ধে রন্ধে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বেদান্ত মহিমা কেবল প্রচারে। কর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ করি। গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ
জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। ভারতের প্রাণ বীণা, ভারতের প্রাণ বীণা। ওম শান্তি শান্তি শান্তি।